হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে কিছু কথা আমার শেয়ার করার আছে, সেই জন্যই ভিডিওটা করছি। আমি বহুদিন থেকে সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত। আমার ইউটিউবে দুটি চ্যানেল রয়েছে এবং একটি পেজ রয়েছে ফেসবুকে। আমি নিয়মিত ভিডিও আপলোড করি সেখানে। তারা দেখতে পাচ্ছ বেশ কিছুদিন ধরে আমি খুব বেশি ইনঅ্যাক্টিভ পেজে, কারণ আমি কোনো রকম ভিডিও ফটো কিছু পোস্ট করছি না। সেটা কেন করছি না সেটা বলার জন্যই আজকে লাইভে আসা। যেহেতু আমি সোশ্যাল মিডিয়ার সাথে ইনভলভড, আর আমার জীবনের খুঁটিনাটি কখনো পেজের থ্রু দিয়ে, কখনো আমার চ্যানেলের থ্রু দিয়ে আমি প্রেজেন্ট করি, তো সেই জন্যই এটা জানানোর জন্য ভিডিওটা করছি। দেখো, আমরা তো অনেক কিছু আগে থেকে প্ল্যান করে রাখি। যেমন আজকে রাত্রেবেলা আমি প্ল্যান করছি কালকে সকালে আমি এটা করব ওটা করব, সেরকমটা সবাই করে। কিন্তু ঈশ্বর যেটা প্ল্যান করে রাখেন তার উপরে তো আমাদের প্ল্যানটা ঠিক চলে না। তো আমার লাইফেও সেরকমই একটা ঘটনা ঘটে যায়। গত 28শে ডিসেম্বর, না 28শে ডিসেম্বর ঠিক নয়, মানে 27শে ডিসেম্বর অ্যাকচুয়ালি ঘটনাটি ঘটেছিল। হঠাৎ সকালবেলা আমার বাবা অসুস্থ হয়ে পড়ে। তো যাই হোক, মানে পরে আমরা যখন নার্সিংহোমে নিয়ে যাই অ্যাডমিট করতে, তো তারপরে আমরা জানতে পারি বাবার মেজর হার্ট অ্যাটাক হয়েছিল। কিন্তু সেই দিন আমরা বুঝতে পারিনি, পরের দিন বুঝতে পেরেছিলাম। তো সেখান থেকে মানে ওই জানিয়েছিল যে বাবার 100% একটা ব্লকেজ রয়েছে, আইসিইউতে নিতে হবে। তো তারপরে আমরা আর দেরি না করে আমরা কল্যাণী একটি নার্সিংহোমে নিয়ে গেছিলাম, বাবাকে অ্যাডমিট করেছিলাম সেখানে। তো আমরা আর দেরি না করে আমরা ডিসিশন নিই যে আমরা কলকাতা নিয়ে যাব। তো সেই মতো আমরা কলকাতা বিএম বিড়লাতে বাবাকে অ্যাডমিট করেছি। তো তারপরে বেশ কয়েকদিন রাখার পরে বাবার অ্যাঞ্জিওপ্লাস্টি, মানে অ্যাঞ্জিওগ্রাম করা হয়, তারপরে অ্যাঞ্জিওগ্রামের পরে অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে। তো তারপরে বাবা এখন প্রথম মানে ডে 1 থেকেই সিসিইউতে অ্যাডমিট, এখনো তাই, এখনো বাবা সিসিইউতেই রয়েছে, এখনো বাবাকে ডিসচার্জ করা হয়নি। বাবা মানে কিডনিতেও একটু প্রবলেম রয়েছে, ক্রিয়েটিনিন হাই চলছে। সেটা অনেক সময় এই অ্যাঞ্জিওপ্লাস্টি করার সময়ও হয়, মানে অ্যাঞ্জিওপ্লাস্টি করার সময় যেহেতু অনেক রকমের ওষুধপত্র চলে, তো সে কারণেও অনেক সময় ক্রিয়েটিনিনটা বেড়ে যায়, সেটাই ডাক্তাররা বলছেন। তো যাই হোক, সেই ক্রিয়েটিনিনটা হাই হওয়ার জন্য বাবাকে এখনো পর্যন্ত ডিসচার্জ করা হয়নি। তো সেটার জন্য ভীষণভাবে আমি ভেঙে পড়েছি, ভীষণভাবে আমি স্ট্রেসড। আর আমার মাও গত 16-17 বছর ধরে বেড রিডেন। তো সব মিলিয়ে খুব একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমি যাচ্ছি। আর সেই জন্য আমি কোনো কিছুই সেভাবে পোস্ট আমি করতে পারছি না, আর সেরকম মনের অবস্থাও আমার নেই। তো এভাবেই এতদিন, মানে এই কদিন ধরে যে কিভাবে দিন হচ্ছে, কিভাবে রাত কাটছে, সেটা আমি মানে কি বলবো, সেটা আমার আর কিছু অনুভব হচ্ছে না। আমার শুধু একটাই প্রার্থনা, আমার বাবা যেন সুস্থ হয়ে যায়, যত তাড়াতাড়ি সম্ভব বাবা সুস্থ হয়ে বাড়ি আসবে, এটাই আমার ভগবানের কাছে প্রার্থনা। তো তোমরা যারা আমার ফলোয়ার্স রয়েছো বা ভিউয়ার্স রয়েছো, যারা আমাকে দেখো, চেনো, ফলো করো, অনেকে চেনো না, তো তোমরাও একটু প্রে করো যাতে আমার বাবা যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে যায়, যত তাড়াতাড়ি সম্ভব বাবা যেন মানে বাড়িতে ফিরে আসে। মানে
বাবা মা ছাড়া তো তো বাবা মা ছাড়া তো পৃথিবীতে দেখো যতই যে থাক, বাবা মার জায়গাটা তো কেউ নিতে পারে না। আর আমার বাবা সবসময় আমাকে, মানে সবার বাবা মাই কষ্ট করে মানুষ করে, কিন্তু আমাকে বাবা অনেক তোলা তোলা করে, অনেক মানে কি বলবো, সেই তুলোয় মুড়ে রাখার মতো করে আমাদের দুই বোনকে মানুষ করেছে। কখনো কোনো কষ্ট বাবা মা পেতে দেয়নি আমাদেরকে। সেই তুলনায় আমরা বাবা মার জন্য কিছুই করতে পারি না করতে। কিন্তু জীবনের এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে যে যদি এক মুহূর্তে কোনো মিরাকেল হতো, যদি সব ঠিক হয়ে যেত, এত টেনশন, এত কষ্ট হচ্ছে যেটা বলার বাইরে। এই সর্বক্ষণ ঠাকুরের কাছে এটাই বলছি, ডাক্তাররা তো সবসময়ই চেষ্টা করছে, কিন্তু সর্বক্ষণ আমার একটা টেনশন হচ্ছে, কারণ ওখানে তো আমাকে অ্যালাউ করবে না যে আমি ওখানে গিয়ে থাকবো বা কিছু। জানি না কবে সব পরিস্থিতি একদম ঠিক হয়ে যাবে, কবে বাবার সবকিছু নর্মালে চলে আসবে, বাবা পুরো সুস্থ হয়ে যাবে, কবে আবার আমাকে নাম ধরে ডাকবে। খুব অসহায় লাগছে, খুব একা লাগছে। এরকম দিন যেন কারোর কোনো সন্তানের জীবনে না আসে। তোমরাও ভগবানের কাছে একটু প্রে করো যেন আমার বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমি নিতে পারছি না। সবই আছে, কিন্তু বাবা বাড়িতে নেই, ভাল লাগছে না আমার আর। মা রোজ জিজ্ঞেস করছে, মাকে বলছি এই তো আজকে বাবাকে রিলিজ করে দেবে, তুমি চিন্তা করো না। মা এখনো জানে না যে বাবার কি হয়েছে, বাবা কোথায় আছে। মাকে বলতেও পারছি না। যাই হোক, ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তোমরা একটু ভগবানের কাছে প্রে করো যেন আমার বাবা যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে যায়, আবার যেন সবকিছু ঠিক হয়ে যায়। কখনো ভাবিনি 2026-এর শুরুটা এত খারাপ হবে।